ম্যাক্সিমাম লাগেজ কালকেই আমার গাড়ির ডিকিতে রাখা আছে। মাটির ভাঁড়ে চা খেতেই বেশি ভালো লাগে, কিন্তু তবুও যাই হোক, এটাও একটা নতুনত্ব। এই দেখো কি সুন্দর নীল আকাশ, আমার ঘর থেকে তো আমি দেখতে পাই না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে হচ্ছে 8 এপ্রিল, সোমবার। আজকে শেষবারের মতন এই ঘর থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে 6:36। হ্যাঁ, 6:36। রেডি হয়ে গেছি, এখন গাড়ি আসার অপেক্ষা। চুপচাপ বেরিয়ে যেতে হবে যাতে বুঝতে না পারে। ম্যাক্সিমাম লাগেজ কালকেই আমার গাড়ির ডিকিতে রাখা আছে। আমি তো আমার গাড়ি নিয়ে যাব না, অন্য গাড়িতে যাবে, তো সেই ডিকি থেকে ট্রান্সফার হবে। আর ঘরে হ্যান্ড লাগেজ যেগুলো সেগুলো আছে, খুব নিঃশব্দে বেরোতে হবে, বুঝতেই পারছো। তো সেই জন্য একটু টেনশন কাজ করছে যতক্ষণ আমি বেরিয়ে গাড়িতে উঠছি ততক্ষণ। তো চলো সবাই সঙ্গে থাকো, পুরনো আর নতুন বন্ধু তোমাদের সবাইকে নিয়ে আজকের নতুন দিন, একটা নতুন পথ চলা শুরু করি। বন্ধুরা বেরিয়ে পড়েছি, এই দেখো গাড়িতে উঠে গেছি। এবার চলেছি দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো সকালবেলা বেরিয়ে আসতে হয়েছে অনেকটাই, মানে গোপনে। জীবনে কোনো দিন ভাবিনি যে নিজের বাড়ি থেকে এভাবে আমাকে লুকিয়ে বেরিয়ে আসতে হবে। তো কী আর করা যাবে, চলো যাই। সকালে চারিদিকের প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। আজ আবার একদমই মেঘলা আকাশ, মানে ভীষণভাবে মেঘ, সূর্যের দেখা নেই। মনে হচ্ছে যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। দেখো কীরকম মেঘ করেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। গাড়িতে এতটা রাস্তা, এটা তো 200 কিলোমিটার বহরমপুর থেকে কলকাতা। তো গাড়িতে যেতে এমনিতে ভালোই লাগে, তবে একটু মাঝে মধ্যে প্রবলেম হয় ওয়াশরুমে। তো সেক্ষেত্রে যখন লাঞ্চ করব হয়তো ঢুকবো। তো এই দেখো এইভাবে চলেছি, এখনও অনেকটা রাস্তা বাকি। নানান রকম মিশ্র ফিলিংস হচ্ছে, কি বলবো আর। একদিকে মেয়ের কাছে যাচ্ছি, মেয়ের সঙ্গে দেখা হবে অনেক কটা মাস পর, তার জন্য যেমন ভালো লাগছে, তেমনি নিজের ঘর ছেড়ে এভাবে বেরিয়ে আসার জন্য বুঝতেই পারছো মনের মধ্যে কোথাও একটা যন্ত্রণা তো অবশ্যই হচ্ছে। তবে আর কিছু তো করার ছিল না, বলো, অন্য কোনো অপশান ছিল না। অন্য অপশান থাকলে হয়তো এভাবে আসতে হতো না, সেক্ষেত্রে হয়তো দুজনে মিলে একসাথেই মেয়ের কাছে আসতাম, কিন্তু হলো না। বন্ধুরা এখন বাজলো 8:02। ইয়েতে নদিয়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। একটু চায়ের জন্য দাঁড়িয়েছি, কারণ চা খাইনি মানে এতটাই টেনশানের মধ্যে, প্রচণ্ড টেনশান, সারা রাত ঘুমাইনি, মানে একদম চুপে চাপে বেরিয়ে আসা। তাই জন্যে চা খাইনি কোনো রকমে। আগে বেশি লাগেজ যেগুলো ভারী সেগুলো আগেই কালকেই বের করে রাখা ছিল। আজকে সব হ্যান্ড লাগেজগুলো মানে যত তাড়াতাড়ি সম্ভব আর কি বেরিয়ে পড়ার ইয়ে ছিল। তো সেই জন্য চাটা কিচ্ছু খাইনি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, একটু চা খাবো। আর বিস্কিট নিয়ে এসেছি, একটু ক্রিম ক্র্যাকার বিস্কিট দিয়ে একটু লাল চা খাই। এখনও অনেকটা পথ, তারপরে তো গিয়ে অনেকক্ষণ অপেক্ষা, কারণ ফ্লাইট তো 4:15। তো চলো, আজকে মুক্তির দিন, আজকে নতুন দিন, নতুনভাবে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার দিন। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমার এই নতুন যাত্রা শুরু করেছি। আশা করি সব কিছু ভালোই হবে। চলো চাটা আসুক, চাটা খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা দেখো কি সুন্দর কাপে দিয়েছে চা, গরম ধোয়া ওঠা চা, এরকম কাঁচের কাপে। আর হাইওয়ের ধারে, যদিও হাইওয়ের ধারে মাটির ভাঁড়ে চা খেতেই বেশি ভালো লাগে, কিন্তু তবুও যাই হোক, এটাও একটা নতুনত্ব। তো একটু চা বিস্কিট খাই। বললাম আমি সারা রাত জেগেছি, একদম টোটাল জাগা, যার ফলে রাত জাগলে যেন খিদে পেয়ে যায়। তো চাটা খেয়ে আর বেরোয়নি, মানে বললাম তো যে কত সন্তর্পণে বেরিয়ে আসবো সেটাই। সামনের ঘরে দাদা বৌদি বলেছিলেন যেন অবশ্যই দেখা করি, বেল বাজিয়ে, এবং আমি নিচে নামলাম, দাদা বৌদি বারান্দায় দাঁড়িয়ে যতক্ষণ আমার গাড়ি ছাড়লো দাঁড়িয়ে থাকলেন।
আবার কবে যে ওনাদের সঙ্গে দেখা হবে জানি না। তো যাই হোক, এতদিন পর তোমরা অনেকে বলেছো এতদিন পর যে মনের জোর করে যে এই ডিসিশানটা নিতে পারলাম, এটার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ঈশ্বরকেও ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ অবশ্য জানানো উচিত নয়, তার কৃপা নিশ্চয়ই যার জন্য এই সাহসটা করে উঠতে পারলাম। কোথাও থেকে হয়তো সব কিছুই, কিছু বন্ধন হয়তো কেটে গেল, খাতায় কলমে থাকলেও মনের দিক থেকে বন্ধনটা ছিঁড়ে গেল। চলো নতুন জীবনের পথে সকালবেলায় এক কাপ গরম চা নিয়ে। অনেকটা পথ পার হয়ে এসেছি, বারাসাতে বোধহয় ঢুকবে তো। কোথাও এয়ারপোর্টে ঢোকার আগে লাঞ্চ সেরে নিতে হবে, তার কারণ যেহেতু আমার সঙ্গে লাগেজ আছে অনেক, তো সেই হিসেবে ওয়াশিং রুমে, দেখছো কি ভুলভাল বলছি, আমার আর মাথায় নেই, ওয়াশরুমে যাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। আর আমি যেহেতু একা ট্রাভেল করছি আর জানো হাঁটতে আমার অসুবিধা হয়, তাই জন্য এবার আমি হুইল চেয়ারের জন্য করেছি টিকিটের সঙ্গে, যে হুইল চেয়ার প্রোভাইড যেন করা হয়, তো সেটা পাবো, তাহলে মনে হয় একটু সুবিধা হবে। 12:03 বাজলো বোধহয় এখন। মধ্যমগ্রামের এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, একবারে লাঞ্চ করে নেবো, তার কারণ এয়ারপোর্টের ভেতরে গিয়ে খেতে গেলে একটু অসুবিধায়, আর কিছুই না, যেহেতু হ্যান্ড লাগেজ আছে বেশ কয়েকটা, সেগুলো নিয়ে একটু অসুবিধায় পড়তে হতে পারে, তো সেই জন্য লাঞ্চটা এখন করে নিচ্ছি, করে নিয়ে একবারে ঢুকে যাব। তো চলো খাই, যা কি আছে দেখি, হালকার মধ্যে কিছু একটা খেতে হবে, যদিও সেই পৌঁছাতে তো আমার 10টা বেজে যাবে, তো সেরকম যদি খিদে পায় তখন না হয় ফ্লাইটে খাওয়া যাবে। তো চলো সঙ্গে থাকো, আজকের একটু অন্যরকম দিনের সূচনা তোমাদের নিয়েই শুরু করেছি, সকাল থেকে সারাদিনও থাকবে। তো ফ্লাইটে বসেছি বন্ধুরা, একটু আজকে ডিলে হয়েছে, 4:15 কথা ছিল কিন্তু 5টা বেজে গেছে এখন। তো এখনও টেক অফ করেনি, এটা একটু দেরিও হবে, যেহেতু ভায়া ভুবনেশ্বর যাচ্ছে আর ওয়েদার আজকে খারাপ আছে, তোমাদের তো বললামই ডিলে হয়েছে ছাড়তে, তার ফলে পৌঁছাতেও দেরি হবে। বন্ধুরা তোমাদের সামনে এলাম, কালকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু কালকে আর কমপ্লিট করা হয়নি, নানান ইয়েতে জার্নি, তারপরে জার্নিটা অনেকক্ষণ, একটু ফ্লাইট ডিলে ছিল, তারপর জার্নিটা 200 কিলোমিটার ধরো গাড়িতে এসেছি, তারপরে ফ্লাইটটা ভায়া ছিল ভুবনেশ্বর হয়ে, তো এসে বাড়ি ঢুকেছি 10:30টায়। তো কালকে আর ব্লগ এমনি কমপ্লিটও করা হয়নি, সেরকমভাবে কিছু শ্যুটও করা হয়নি, সামান্য সব কিছু মিলিয়ে শরীর বলো মন বলো সব দিক থেকে একটু ছিলাম ডাউন, তো সেই জন্য কিছুই করা হয়নি। আজকে এলাম এখন 9:37-38 বাজে, চা করলাম, এই বারান্দাটা এর আগের বার বসেছিলাম, ব্যালকানিটা দেখাবো তোমাদের পরে। তো ব্যালকানিটা যেহেতু ওরা ইউজ করে না, ওর বান্ধবী তো বেশিরভাগ সময় থাকে না, ওয়ার্ক ফ্রম হোম বলে, আর ও তো ইউজ করে না, সময়ও পায় না, ব্যালকানিতে আসে না, তো নোংরা ছিল, আমি ঝাড় দিয়ে খানিকটা মুছলাম, বিশাল লম্বা, অতখানি এখনই আজকেই সম্ভব নয়। তো এই এতক্ষণে আমি চা নিয়ে বসলাম চা খেতে, তো চাটা খেয়ে মেডিসিন খেয়ে বসি, কি বাজার টাজার তো কিছু নেই, কিছু এবেলার মতন হয়তো সবজি কিছু আনিয়ে নেবো আর কি, আজকে আবার মঙ্গলবার, আজকের এবেলার মতো আনিয়ে নেবো, বিকেলের পর এই সামনে আছে বাজার আছে বা আছে তোমার ওই রিলায়েন্স ফ্রেশ আছে বোধহয় সামনে একদম, তো সেখানে গিয়ে তখন বাজার করে নেব। তো চলো, বুঝতেই পারছো সব কিছু নতুন সকাল, এখানটায় খুবই ভালো, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই দেখো কি সুন্দর নীল আকাশ, আমার ঘর থেকে তো আমি দেখতে পাই না, এখানে এই একদম রাস্তার ওপরে যে ব্যালকনি, আমার মাথা ঘোরে বলে আমি না বসতে ধারে যেতে পারি না, ওই জন্য রান্নাঘরের এদিকে বসি, অনেকটা লম্বা ব্যালকনিটাই দেখো ধুলো হয়ে আছে, যেহেতু আমি আমার যেখানটা বসেছি এইটুকু ঝাড় দিয়ে মুছে নিয়েছি, এইদিকে ওইখানে যে ওদের এইটাই সিস্টেম, এখানকার ওয়াশিং মেশিন ব্যালকনিতে থাকে। তো এই সব থেকে আমার পছন্দের এই আকাশ দেখা যায় অনেক, আর
এই এটাই, এই আকাশ দেখা যায় অনেকটা। এটা কিচেন, পরে যখন কাজ করব তখন দেখাবো। সব এখন ইয়ে হয়ে আছে। আর তোমার এইটা ওই কাছেই একটা ফ্লাইং স্কুল আছে, এই যে এখন জেট প্লেন যাচ্ছে। এর আগের বারও দেখেছি প্রচুর ট্রেন যাওয়া আসা করে, ফ্লাইং স্কুল আছে বলে। এখনও একটা জেট যাচ্ছে। তো এই এভাবে কেটে যায় ব্যালকানিতে। আগের বার তো ট্রিটমেন্টের জন্য এসেছিলাম, অনেকটা সময় ব্যালকানিতে কাটতো। তো এখন তো ধরো এমনি কাজকর্ম, রান্নাবান্না, ঘর তো পরিষ্কার, এসব যে কাজকর্ম থাকবে। মেয়ে তো সবসময় না বেশি করবে না, কিছু করবে না, শরীর খারাপ হয়ে যাবে, কিছু করবে না, আর সেটা তো হয় না কখনোই। তো যাই হোক, চলো চাটা খাই, খেয়ে আবার তোমাদের বেলায় আসবো। রান্নাবান্না কী করছি কী করছি না সেগুলো সব কিছু শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, আমাদের দুপুরের লাঞ্চের মেনু। মামে পনির, আজকে মঙ্গলবার নিরামিষ। আলু, ছোট ছোট আলু আনিয়েছি, একবারে ওই দিয়ে পনির দিয়ে ঝোল। আর মুগের ডাল সিদ্ধ করেছি। দাঁড়াও, এখানে তো অত বাটি বাসন নেই ধরো। হ্যাঁ, মুগের ডাল এই যে সিদ্ধ করেছি, মিষ্টি, নুন মিষ্টি দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেবো। হ্যাঁ, আর রাইস কুকারে ভাত হয়েছে। এই গুড ইভিনিং বন্ধুরা, 6:29 বাজে, এবার 4 তারিখই। এই দেখো চা নিয়ে এলাম। মেয়ে আজকে, মেয়ে যেহেতু বাড়িতে ছুটি, তাই মেয়েও চা খাচ্ছে। চায়ের ওর যদিও নেশা নেই, দেখলাম বললাম বললো খাবো, একটু দেখছে মায়ের সঙ্গে বসে। ও তো সময় বাইরে, কি সুন্দর হাওয়া বাইরে, এইটাই ভালো। এখানে ও ঠিক আছে, তোর জন্য বিস্কিট আনতে হবে। ওটাই নর্মাল, আমাদের আবার এটাই ভালো লাগে। হাওয়াটা কি সুন্দর হাওয়া দিচ্ছে গো বাইরে। এবার ব্যাঙ্গালোরে খুব গরম পড়েছে, এরকম গরম আগে যখন এসছি কোনোবার এরকম গরম পাইনি। তো সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি, বসে এখানে খুব ভালো লাগে আমার। এই ব্যালকনিটাতে না, মানে বাড়িতে পাই না তো জানোই তোমরা, সেই জন্য এটাতে। আর আমি বসে পড়ি, বসে বসে এখানে বসে চা খাওয়া, সকালে বিকেলে দুবেলায় এখানে বসে চা খাওয়া। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি? হ্যাঁ, আমি তো এইটুকু ইয়ে করেছিলাম, ওই দিকটায় যেতে পারিনি কালকে আবার। হ্যাঁ, তখন আমরা এলাম, তখন তো ইয়ে ছিল না, নতুন নতুন, সেই চলো চা খাই, খেয়ে তারপর একটু বেরোনোর আছে, বাজার, সবজি বাজার করবো, একটু বেরোই। ঠিক আছে, থাকো সঙ্গে। বেরিয়েছি বন্ধুরা, একটু গরম প্রচণ্ড, একটু হেঁটে যাচ্ছি বলে মেয়ে বললো এখানে একটা জুসের শপ আছে, সেইটা আমাদের জন্য মুসাম্বির জুস নিল। তো এটা খাই, খেয়ে সত্যি শান্তি মনে হচ্ছে ভেতরটা ঠান্ডা হয়ে গেল। কীরম ঘামছি দেখতেই পাচ্ছ। তার সঙ্গে সব থেকে বড় কথা এই যে আমার কন্যা। তো চলো যাই। সুপ্রভাত বন্ধুরা, আজকে হলো 10 এপ্রিল, বুধবার। 3 দিন ধরে শুরু করে ব্লগটা কমপ্লিট করতে পারিনি। সেই যেদিন বাড়ি থেকে বেরোই, 8 তারিখে সেভাবে কিছু সেরকম ইয়ে করতে পারিনি, সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়নি। তারপরে 9 তারিখ গতকালও রান্নাবান্না করলাম, করলাম, তোমাদের সামনে একটুখানি এসেছি, কিন্তু সেটাও করতে পারিনি। সন্ধ্যাবেলা একটু বেরোলাম, ভেবেছিলাম তখন যে কিছু ইয়ে করতে পারবো, কিন্তু এখানে মোড়ে গেছিলাম যে কিছু সবজিপাতি আর কিছু দরকারি জিনিসপত্র নেব বলে। তো এটা ওয়াকিং ডিস্টেন্সে, এমন কিছু না, মানে অন্য কারোর কাছে এমন কিছু না। আমার সময় এককালে এই ডিস্টেন্সটা কিছুই ছিল না, কিন্তু কালকে হাঁটতে গিয়ে দেখলাম যে প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওইটুকু হাঁটার পর মানে পা তো মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাচ্ছে। তারপরে তো ওখানে তো বসার কোনো সিস্টেম থাকে না, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কেনাকাটা করে তারপর ফেরার সময় অটোতেই এসেছি। তারপরে 4 তলায় ওঠাটা আমার কাছে খুব টাফ, কারণ সিঁড়ি খুব খারাপ, আর আমার তো একটু মাথায় ঘোরার ইয়ে আছে জানোই। তো সেই সব মিলিয়ে তারপর আসার পর আর আমার মানে শরীরে কুলায়নি যে আমি মানে তোমাদের সামনে আসি, কথা বলি। কালকের ব্লগটাও ইনকমপ্লিট থেকে গেছে, মানে 3 দিন ধরে কিছু শ্যুট হয়েছে, বুঝেছো তো, যে পুরোপুরি যে করার সেটা না। এখন আমি রান্নাঘরে চা পরে খাবো, এখনও থাইরয়েডের মেডিসিন নিইনি, পরে চা খাবো। মেয়ে আজকে অফিস, ও বেরিয়ে যাওয়ার পর আমি এসেছি কালকের ওর টিফিনের জন্য। সেটা হচ্ছে মানে যেটাও নিয়ে যাবে লাঞ্চের, সেটা হচ্ছে বললো যে রাইস ভাত করুন আমার, এখন সকালে ভাত না। কালকে পনির করেছিলাম, রাত্রিবেলা আমরা খাইনি। ওই ফিশ ফিঙ্গার মানে ভেজ আইটেম নিয়ে আসা হয়েছিল, সেগুলো ফ্রাই করে আর কি মেয়ে ফ্রাই করেছিল, দিয়েছে। তারপরে আমি তো ধরো, আর আমি তো বেশি একটু দুটো মানে 2-1টা খেলেই তো আমার পেট ভরে যায়, আর আমি খাইনি। তো পনিরটা ছিল,
পনিরটা বললো মা পনিরটা পুরোটা আমাকে পনিরটা গরম করে দেবে, আর মুসুরির ডাল সেদ্ধ ঘি দিয়ে ওপরে, ওটা 1 বাটি বললো পেট ভরা, ওটা প্রোটিনে, ওটা দিও। আর এখন সকালবেলা বেশি করে মুসুরির ডাল করেছি, একটুখানি যদি মুসুরির ডাল একটুখানি খেয়ে যায়, সকালে অন্য কিছু তো খেতে চাইবে না, তো ওইটা একটুখানি খেয়ে গেলেও থাকবে, তারপরে লাঞ্চ করবে, তারপরে তা না হলে এখন কেউ করে দেওয়ার নেই বলে ওই আর কি চা বিস্কিট বা কফি এসব ওদের যে ক্যাফেটেরিয়া সেখানে খায়। তো এই হলো ব্যাপার। সেই জন্য সকালবেলাতে ঢুকেছি, কালকে রাতে আবার ঘুম হয়নি, মানে ওই মাঝে মাঝে একটু ঘুমিয়েছি, ওই জন্য সকালবেলা মনে হচ্ছিলো না উঠি আর, কিন্তু উঠতে তো হবেই, এগুলো না করলে মেয়েরা এমনিতে না খেয়ে যায়, আমি থাকাকালীন, তো সেটা কী করে হয় বলো। আর এইটুকু তো এমন কিছু তো এখন করছি না, দুপুরবেলা রান্না করবো, করে রাখবো, সেটা মানে একটু দেরি করে করবো, আমি খেয়ে নেব। আর ওর জন্য ওর পছন্দের বাজার কালকে করেছি, যেটা মানে আমার বাড়িতেও ঢোকানো হয় না, সেটা হচ্ছে চিংড়ি মাছ, যেহেতু খুব ভালোবাসা, আর মাটনও খুব কম ঢোকানো হয়। তো এখানে যেহেতু পেয়ে গেলাম, আর মোড়ে সব ফ্রেশই ছিল একদম, ওরা ভালোভাবে চিংড়ি মাছটাও ক্লিনও করে দিয়েছে একদম, আর মাটনটাও। তো আজকে তাই জন্য ওর ভীষণ ভালোবাসা চিংড়ির মালাইকারি খেতে, তো সেই হিসেবে আজকে ইচ্ছা আছে ওর জন্য এটা করা, করে দেবার। তো ওর জন্য মানে কি মা মেয়ের দুজনেরই হবে। তো এই দিনের বেলা এই রান্নাবান্না যে একটু পূজা করবো, তারপরে একটু বিছানা চাদর টাদর পাল্টাবো আজকে, কারণ আমি এসে তো পাল্টানো আর হয়নি। আজকে তো বেরিয়ে গেলে মানে অনেকটাই খালি থাকবো, ফাঁকা ফাঁকা, তো সেই কাজগুলো অবশ্যই কমপ্লিট করবো। আর বই পড়বো একটু ফাঁকে ফাঁকে, আর তোমরা তো আছে, তোমাদের সঙ্গে গল্প করবো, এভাবে আজকে দিন কাটবে। তবে আজকে চেষ্টা করছি যে তোমাদের সামনে আজকে ব্লগটা যেন আজকের ডেটে মানে 9 তারিখে যেটা পাবলিশ করতে পারি, সেই জন্য কালকে রাতে একটুখানি এডিট করেছি, আসলে তো কমপ্লিটই হয়নি, ধরো কমপ্লিট হলে না পুরোটা এডিট করে রাখতাম, কমপ্লিটই তো হয়নি, আমি তো করতেই পারিনি সেভাবে কিছু, তাহলে কীভাবে একটা ব্লগ ছাড়বো, 5-6 মিনিট মাত্র হচ্ছে, সেটা তো ইয়ে হয় না। তো যাই হোক, এই এখন আমার এই দেখো রান্নাঘরেই দেখো পনিরটা হচ্ছে, আর এখানে কুকারে আমি ঢাকা দিয়ে নিই, যেহেতু দিকে আবার গলে যাবে, মুসুরিটা একটু ইয়ে থাকবে, সেই জন্য এমনি বসিয়েছি, তো হয়ে বেশিক্ষণ তো লাগবে না ওটাতে। আর পনিরটা তো গরম ইয়ে হয়েই যাচ্ছে, তো বললাম আমি যে ভাত করে দিই সকালে, ওটা বললো না ভাত করো না, আর ওরা শেয়ার করেই খায় সবাই, বললো ওরা আনেই রাইস আনেই নাকি, তো সেই ভাত বাটোয়ারা করেই আমাদের হয়ে যাবে, আর আমি এগুলো নিয়ে যাই। তো চলো, পনিরটা হয়ে গেল গরম, ঢেকে রাখি। আসলে আমার একটু কি বাসনপত্রের একটু অসুবিধা, বুঝতেই পারছো, কেন তার ওইভাবে অত বাসনপত্র নেই, তো আর না, আমি আগের বার এসে তাও কিছু একটা কিনেছিলাম, কালকে আমার একটা কড়াই কেনা দিয়েছিল, কিন্তু মোড়ে পেলাম না, মানে এখানে এই যেটাই গেছি সেটা মোটামুটি মানে যেমন এলাকায় থাকে সেরকম, তা না হলে বড় ইয়েতে গেলে বা বিশাল মেগা মার্টে গেলে হয়তো কড়াই পেয়ে যেতাম, তো সেটা পরে নেব। এখন আপাতত এই একটা কড়াই আর কুকার, এইভাবেই ভাগ বাটারা করে, আর একটা ছোটো ইয়ে আছে, এইসব করে চায়ের তো আলাদা বাটি আছে, এইসব করে এখন চালাই, তারপরে ধীরে সুস্থে আবার সব করবো। তো চলো, আবারও তোমাদের সঙ্গে একটু বক করবো, এই কাজগুলো এটা ইয়ে করো, হতে থাকুক, আমি একটুখানি বসি, হতে থাকুক, মানে সিদ্ধটা হয়েই গেছে অলমোস্ট, হ্যাঁ সিদ্ধটা হয়েই গেছে, একটুখানি ঢেকে রাখি, তারপরে আবার ইয়ে করবো, আবার একটুখানি গরম ইয়ে করে দেবো, তাহলে হবে। এটা একটুখানি এমনি হালকা করে ঢেকে রাখছি, ওটাতেই হয়ে যাবে। তারপর চলো একটুখানি বারান্দায় বসে, ততক্ষণ এই যে আমার প্রিয় জায়গা, এই যে, হ্যাঁ, তবে ধারে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই মাথা ঘুরানোর জন্য, এইখানে বসবো, এখানটা এখন রোদ এসছে, তো এই রান্নাঘরের দরজায় বসবো, দরজায় বসে না বলে ওই যাই হোক, ওই বারান্দায় একটুখানি ওই করে বসবো, যাতে মানে পুরো রোদটা না লাগে, তবে একটু পরে হয়তো এতটা রোদ থাকবে না, একটু এখন আছে। এইখানে তো আমি বুঝতে পারছি না এটা পশ্চিম দিকে কিনা কোনটা কোন দিক সেটা জানি না, আমার ঘরের ক্ষেত্রে আমার সেটা আমি বলতে পারি কোনটা কোন দিক, কিন্তু এখানে আমি জানি না। তো চলো একটু বসে নিই, এই যে খানিকক্ষণ দাঁড়িয়ে করছি না, এতেও আমার পায়ে মানে এতটাই খারাপ পায়ে কন্ডিশন, কালকে হাঁটার পর এই দেখো বাসনগুলো মেজে রাখা আছে, হ্যাঁ, আরও এখনও রান্নাঘর তো গোছানো সবটা হয়নি, সম্ভব হয়নি এসে একদিনের মধ্যে, তো সব কিছু এই আস্তে ধীরে টুকটাক করে করবো, একসঙ্গে তো বেশি পারি না, গরমটাও প্রচণ্ড পড়েছে এবার ব্যাঙ্গালোরে, যেই মানে গরমটা থাকে না, আমি কোনো দিন এরকম গরম পাইনি, এইবার প্রচণ্ডই গরম পড়েছে, হ্যাঁ। তো চলো বসি একটু, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। বন্ধুরা, আজকের ব্লগটা এই দেখো এখানে বসে আছি, বসে এখানে শেষ করি, যাতে আজকে তোমাদের পাবলিশ করে দিতে পারি, তা না হলে 2 দিন ধরে যায়নি।
আজকে আবার নতুন করে শুরু করব সারাদিনের রান্না বান্না সব কিছু নিয়ে। তো এখনকার মতন শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকম থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা তাহলে লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি তাদের কাছে অনুরোধ, আমার পরিবারে এলে আমার ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।